যেখানে গতকালকে রাতের ফলাফল যেটা হয়েছে বিজেপি সারা ভারতে 3-4টা স্টেট ছাড়া অলমোস্ট এভরি স্টেট এন্ড ইউনিয়ন টেরিটরি যেটা আছে সেখানে বিজেপি হ্যাজ বিন টেকেন ওভার এবং ব্রুটালি করেছে। হাসিনার কাছ থেকে তারা ট্রেনিং নিয়েছে। বিজেপি এত স্মার্ট ছিল না। গত 2 বছর হাসিনার কাছ থেকে তারা প্রচুর টিসি টিএস তারবিয়া সম্প্রদায় করছে। এগুলা করে করে তারা শিখছে যে কিভাবে একটা ইলেকশন মোবিলাইজ করতে হয়, কারণ এই সম্প্রদায় সে আগে করে নাই। তো সেই বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মানে কোন লেভেলের ম্যানিপুলেশন করেছে। 93% 94% ভোট কাউন্টিং হয়েছে। এটা সোনার বাংলায় সম্ভব? এত পানি, বৃষ্টি, নদী, খাল, ডালপালা, রাস্তাঘাট ভালো না, মানুষের কোনো কাম কাজ নেই, খালি ভোট দিচ্ছে। এতগুলো মানুষ যদি আপনি মাল্টিপ্লাই করেন, 2 মিনিট 3 মিনিট করে ভোট দিতে আসা, লাইনে দাঁড়ানো, 4টা 5টা পর্যন্ত ভোট দিলে প্র্যাকটিক্যালি এত পরিমাণ মানুষ ভোট দেওয়া সম্ভব না। এটা সিম্পল ম্যাথে কাভার করে না। এরপরে দেখেন বিজেপি আর তৃণমূল কংগ্রেসের ভোটের ডিফারেন্স দেখেন। আমি দেখলাম সম্ভবত 32 লাখ, 31 থেকে 32 লাখ ভোটের ডিফারেন্স। এসআইআর সম্প্রতি যেটা করেছে, সাবস্ট্যান্সিয়াল ইন্টেন্সিভ রিভিশনের নামে যেটা করেছে, ভোটার তালিকা থেকে 1 কোটির উপরে মানুষকে বাদ দিয়েছে। তার ভিতরে 30 থেকে 35 লক্ষ হচ্ছে মুসলমান, এবং এই মুসলমানরা 293টা আসনের ভিতরে 130টা আসনে ডিসাইসিভ ফ্যাক্টর আকারে কাজ করে। তার ভিতরে 60-70টা আসনে আছে মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট। তো এই বিশাল জনগোষ্ঠীকে আপনি ভোট ব্যাংক থেকে নাই করে দিলেন। থার্ড যেটা করেছে, টোটাল ল এনফোর্সমেন্ট এজেন্সি কেন্দ্র থেকে ফোর্স পাঠাইছে। সেন্ট্রাল গভর্নমেন্ট দিল্লি থেকে 2.5 লক্ষ ফোর্স পাঠাইছে নির্বাচনী আইন শৃঙ্খলা ম্যানেজ করবার জন্য। অতএব স্টেটের পুলিশিং ফাংশনাল ছিল।